আজকে তৈরি করেছি ম্যাঙ্গো মিল পুডিং। এই পুডিংটা কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এখানে 2টা পাকা আম কচলে নিয়েছি। নেওয়ার পরে এটা আমি ব্লেন্ডারে দিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। তারপর আমি চায়ের চামচের হাফ চামচ দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা দিয়েই মূলত এই পুডিংটা তৈরি করব। তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এবার আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে একটা ছাঁকনিতে এটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, যেন যদি আমের কোনো আঁশ থেকে থাকে সেটা নিয়ে নিয়ে নেওয়া যায়। এবার আমি এটা খুব ভালোভাবে এভাবে চেলে নিব। নেওয়ার পরে এটা আমি চুলায় কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভালোভাবে জাল করে নিব। নেওয়ার পরে এটা আমি একটা ডিশে একটু পাতলা করে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমার যে পুডিংয়ের জেলিটা সেটা তৈরি হয়ে যাবে। আমি এটা চুলায় দিয়েছি। একটু বুদবুদ আসলে এটা আমি নামিয়ে নিব। এইভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা জাল করতে হবে। এই পুডিংটা গরমের দিনে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা মন প্রাণ জুড়িয়ে যায়। এটা যখন একটু হালকা বুদবুদ আসবে তখন এটা আমি নামিয়ে নিব। এবার আমি প্যানে লিকুইড দুধ নিব হাফ কেজি। এটা আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিব। এটা ফোটানোর আগে এখানে আমি আগার আগার পাউডারটা আগেই মিশিয়ে নিব। এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। মিষ্টিটা যারা বেশি মিষ্টি পছন্দ করেন বেশি দিবেন, যারা কম মিষ্টি পছন্দ করেন তারা কম দিবেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি আমরা সবাই, সেজন্য আমরা একটু বেশি মিষ্টি দিয়েছি। এভাবে চুলায় খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। আগার আগার পাউডার এবং চিনি দিয়েই দুধটা আমি জাল করে নিয়েছি। আমি যে আমের পুডিংয়ের যে লিকুইডটা সেটা এভাবে বসিয়ে রাখার পরে এটা দেখুন কি সুন্দর আমি স্লাইস করে কেটে নিয়েছি সবগুলা পুডিং। এবার আমি একটা বাটিতে দুধ দিয়েছি, দুধের ভিতরে পুডিংগুলো দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ বাইরে রেখে তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব। আমার পুডিংটা কিন্তু পারফেক্টলিভাবে তৈরি হয়ে গিয়েছে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।